হয়ে গেছি দৈনিক রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মোহামেডানের কাছে আটকে গেল ছন্দে থাকা ইস্ট বেঙ্গল। দুই অভিব্যক্তি দুই কোচের। সাফে জয় দিয়ে শুরু করলো ভারত। এফসি গোয়া ম্যাচের আগে প্রস্তুতি মোহামেডানের। রবিবারই ইস্ট বেঙ্গল জার্সিতে অভিষেক আনোয়ারের। চলে আসি এবার বিস্তারিত খবরে। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়লো ইস্ট বেঙ্গল। প্রথমার্ধে বামিয়া সামাদের গোলে এগিয়ে যায় মোহামেডান, কিন্তু বিরতির ঠিক আগে জেসিনটিকে সমতায় ফেরান ইস্ট বেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের খেলায় রবিনসন সিং আবার গোল করে 2-1 ব্যবধানে এগিয়ে দেন মোহামেডানকে। খেলার শেষ দিকে জেসিনটিকে নিজের দ্বিতীয় গোল করে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরান। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এবং ইস্ট বেঙ্গল ক্লাব এবং চতুর্থ রেফারি হিসেবে আছেন শুভঙ্কর খামরি এবং পীযূষ বিশ্বাস আজকে ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসেসর। ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর খেলা, তুমি বললে ইস্ট বেঙ্গল যে ফুটবলটা উপহার দিচ্ছে, শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিজো ফুটবলার জোসেফ ভাসানো বল, হেড কি আসবে, হেড হয়েছে, ওহো ওয়েল ডিরেক্টেড কর্নার। এবং দিনেশ যখন হেডটা করে বলটাকে দেখতে পায়নি, কাঁধ লেগেছে, যে কারণে বলে কোনো পাওয়ার জেনারেট করেনি, অর্থাৎ বলটাকে লক্ষ্য করেন। মোহামেডান স্পোর্টিং এর ওখানে শট নিয়েছিলেন, এখনো বল আছে, আবার ভাসিয়ে দিয়েছেন, ওখানে আদিত্য বেরিয়ে এসে আগে ভাগে অনুমান করে ফিস্ট করে, যার ফলে আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়াচ্ছে। এরই মধ্যে রেফারি দীপু রায় তিনি বাঁশি বাজিয়েছেন এবং হলুদ কার্ড দেখিয়ে দিলেন। ইয়েলো কার্ড লাইক আমার লাঙ্গাই সাকাকে দেখিয়েছে, চ্যালেঞ্জ ফ্রম বিহাইন্ড অবভিয়াসলি, কিন্তু গোল স্কোরিং মুভ নয়, কারণ এর পরেও আমানকে অনেকটা ট্রাভেল করতে হতো। ফাউল। বাঁ দিক থেকে বামিয়া সামাদ, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, ওদিকে সুরজ রাজওয়ার তিনিও এগিয়ে গিয়েছিলেন। আবার আক্রমণ, এই মুহূর্তে ব্যাকপাস সুজিত কি করবেন, লক্ষ্যতা, ওহো গোল হতে পারে, গোল। একটা বল রেখেছে, লুক অ্যাট হিম, ওয়েল টাইমড রান জোসেফের, মোহামেডানের জোসেফের, হীরার মাথার উপর দিয়ে, কিচ্ছু করার নেই, নাথিং টু ডু, অ্যাবসলিউটলি টপ ক্লাস অফ দ্য বল রান, তার সঙ্গে ব্রিলিয়ান্ট ডেলিভারি, ব্রিলিয়ান্ট। আর যে ডেলিভারিটার সময় তারপরেও হয়তো জোসেফ যেভাবে স্ট্রেচ করে বলটাকে সামনে রেখেছে, আনবিলিভেবল। একটা রাইটফুল ব্যাক অপোজিশন বক্সের ছোট বক্সে গিয়ে জাস্ট একটা লে অফ রেখেছে লেফট উইং হাফের জন্য বামিয়া সামাদ। লম্বা বল জোসেফ জাস্টিন, ডান দিকে দেখা যাচ্ছে আমান সিকে, কিন্তু সম্ভবপর হল না বলের ধরা। একেবারে এখানে দেখার যে হাই বুট কিনা, আমার মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট রেফারির সামনেই ছিল। আমরা যদি ক্লোজ রেঞ্জ থেকে দেখি। আবার আক্রমণ, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মুহুর্মুহু আক্রমণ করছে, দেখা যাক বিষ্ণু কি করেন। বিষ্ণু ইনস্টেপে রেখেছেন বাঁ পায়ে, কিন্তু খুব ক্লোজে চলে গেছে, চলতি বলে শট এবং গোল। এখানে অ্যাকচুয়ালি বিষ্ণুর যখন বলটা তুলেছে তখন অনবদল পরপর দুটো গোল পেল, এখানে আরেকটু তাড়াতাড়ি ক্লোজ ডাউন হয়তো হতে পারত, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো জেসিন এই পরপর দুটো ম্যাচে যেভাবে গোল পেল, সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আগের ম্যাচে প্রায় জেসিন আগে ঢুকে গেছে গোল লাইনে, বল পরে ঢুকেছে, কিন্তু দুর্দান্ত লেগেছে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ইস্ট বেঙ্গল স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে যাবে, মোহামেডান স্পোর্টিং স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যাবে। জিত কিন্তু দুজন খেলোয়াড়ের মাঝে খেই হারিয়ে ফেললেন। এখনো কিন্তু ইসরাফিলের পায়ে বল পড়েছিল, এবার গোল হতে পারে না, হলো না। মোহামেডান স্পোর্টিং কিন্তু শট এবং গোল।
মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে গোল করে এগিয়ে গেল। তারপরে যেভাবে একটা লালথাঙ্কিমা রেখে দিয়েছিল, সেখানে কেউ ক্লোজ ডাউন করার মতো সময় পায়নি। এটা কিন্তু আনইনটেনশনাল প্রথমবার, তারপরে কোনোভাবে সেটাও কিন্তু একটা জড়াবনির মধ্যে বলটা থেকে গেছে। এবং তারপরে হোয়াট আ কানেকশন দ্যাট ওয়াজ, সুপারব, সুইট লিটল স্ট্রাইক বাট পাওয়ারফুল স্ট্রাইক অল অ্যালং দ্য গ্রাউন্ড। লাভলি টার্ন, তার আগের টার্নটা খুব সুন্দর, নিজের জন্য অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। জেসিনের সঙ্গে একটা খেলে হয়তো নিতে পারত। শেষ পর্যন্ত আবার হীরা মণ্ডল পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল। এটাই কিন্তু ঘটনাচিত্র দ্বিতীয়ার্ধের খেলায়। একবার এ দল আক্রমণ করছে তো পাল্টা আক্রমণে চলে যাচ্ছে ও দল, যার ফলে আক্রমণের টানাপোড়েনে ম্যাচ বেশ জমজমাট। কিন্তু ইস্টবেঙ্গলকে কিন্তু একটা এমন সুযোগ ক্রিয়েট করতে হবে, বলতে বলতে এই আবার সুযোগ, ইস্টবেঙ্গল গোল কি হতে পারে, হতে পারে, এবং বল চলে যাচ্ছে গোলের মধ্যে, এবং সেই জেসিন টিকে, ট্রিমেন্ডাস জেসিন টিকে, এবং ম্যাচের তার দ্বিতীয় গোল, এবং ম্যাসিভ ইম্পর্টেন্ট গোল, ম্যাসিভ, হয়তো সিজনের সব থেকে ইম্পর্টেন্ট গোলটা করলো জেসিন। বিউটিফুল। শুভদীপের এখানে অবশ্যই দোষ দেবো, কারণ নো ম্যান্স ল্যান্ডে চলে এসছে, এতটা অ্যাডভান্সিং হওয়ার হয়তো দরকার ছিল না। শুভদীপ এগিয়ে আসার জন্য দেখে প্রবাবলি মিতেই ছিল। এবং আবার বলের জন্য ওখানে চলেছেন জেসিন টিকে, ফাউল কি দেবেন, এবং সঙ্গে সঙ্গে ফাউল এবং হয়তো হলুদ কার্ড। বডিকে যেভাবে ইউজ করে, এবং প্রথমেই হাতে লেগে গিয়েছিল, প্রথমত হাতে লেগে যাওয়া হয়তো ইয়েস ত্রিপুরা অ্যাডভান্টেজ দিয়েছে, তারপরে পুল করেছে। এবং বলতে বলতে কিন্তু রেফারি দীপু রায় তিনি বাঁশি বাজালেন এই মুহূর্তে। আজকের খেলাটা কিন্তু খুব জমজমাট হয়েছে, কোনো সন্দেহ নেই। ম্যাচের পর দুই দলেরই কোচ তাদের খেলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন। কি বললেন তারা, শুনে নি। कभी कभी is happening now, so I am also. Which one, the heat or? No. See, I mean, I am also a player, so I know sometimes all match are don't do the high performance. अभी मैच अच्छा परफॉर्मेंस है, कभी कोई ऐसे होते हैं, फिर भी हमारा जो टाइम में आ रहा है, हर टाइम में बोल रहे हैं, तुम लोग भी हर टाइम मेरे को पूछ रहे, तुम लोग इसी से टाइटल हो गया, तुमको चैंपियन हो गया। मैं इसलिए आई रेस्पेक्ट द कलकत्ता लीग, आई रेस्पेक्ट द Super 6 team. All teams are not easy, all are tough. So against, I said, it is mini derby, you know. So Mohammedan people want, team want, it always East Bengal or Mohun Bagan. So they play like against which our team, they play like that. Coach, your point of view, what went wrong today? Where is the lag? Defense management could be done. We not see. Compared to our last matches, we not perform that much high level. But it is, I appreciate my boys because only last 17th we played, only 2 days rest. Right, not 2 day rest, 1 day rest and 1 day training, next day match. So it is the marathon match, right, not too much rest. And training twice yesterday. So coach, you just failed to earn up 3 points, or you lost your match only? We didn't lose the game. I don't think if you said that we lost the game, that's not right. We had good minutes we fight against the best of the league so far. Think about the way we played, the team that they played. We cannot compare them. So, now, very unrealistic to say. Yesterday, we did a great job. Don't you think Mohammedan is an inconsistent team in the CFL, but this today is a very consistent performance from your side. What you say before the match? I think again, if you say inconsistent, again, you don't see the reality. The reality, I want you to look at the quality of the players I have, the quality of the team that we have. When all the players were there was consistency. Now we have a young team. We have 2008 ones who are playing into the game, and if they are able to put up this kind of performance, it is very much clear in the team that if they can pick it up from here, next games, and so that we can go together. What was the motivation? We have not in a race. But this is for us every match is important, not just for match. Every match is important. চলে আসি এবার পরের খবরে।
সাফ অনূর্ধ্ব 17 ফুটবলে জয় দিয়ে শুরু করলো ভারত। শুক্রবার তারা ভুটানের পারোতে হারালো বাংলাদেশকে। শুক্রবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে কোচ ইশফাক আহমেদের ভারতের ছেলেরা। অনেক গোলের সুযোগ তৈরি হলেও গোলে পরিণত করতে পারেনি ভারত। খেলার অন্তিম লগ্নে সুমিত শর্মা হেডে বল জালে জড়িয়ে দেন। ভারতের পরের খেলা মঙ্গলবার মালদ্বীপের বিরুদ্ধে। প্রথম ম্যাচে হারলেও ভালো খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাল কিশোর ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি সারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রস্তুতি শেষে কোচ আন্দ্রে চেরনিসাভ ফুটবলার মাখান ছোটে কি বলছেন শুনে নেব। It's really one of the best team in ISL. They played many years together. Coach worked also last season. This is now national team coach of India. This is say he's good. He did very well job in Hyderabad, and he has so many good experienced players. This is important, experienced players, and they know how to play football. They know how to make good result. They have quality for that. And for example, when I start to watch last match against Jamshedpur at home, I start to think maybe match will be finished 5-0 for them, because this is 10-15 minutes. It was amazing football from them, and they have so many chances to score it. This is really serious team with how you told, with many good experience, good players with good quality, and also they are strong like the team. They have their style. We need to analyze them very well. We need to explain our players what we need to do on the ground tomorrow in the match. It will be a tough match for us. This is true. We need to be ready for that. We need to think what we need to do against them to win this match. রবিবার আইএসএল এর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল হলুদ জার্সি প্রথমবারের জন্য পরতে পারেন আনোয়ার আলী। গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীর আচরণ অনুসারে ইস্ট বেঙ্গলের সঙ্গে তার চুক্তিবদ্ধ হওয়াকে কার্যকর করা এবং আর্টিকেল 9.5 অনুযায়ী এই আদেশকে এনওসি হিসেবে গণ্য করা হোক বলে নির্দেশ দেন। এর ফলে আনোয়ার আলীর ইস্ট বেঙ্গলের হয়ে খেলার কোনোই বাধা রইল না। তার ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আনোয়ারের লাল হলুদ জার্সিতে অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল। শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ। এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল। শুক্রবার চতুর্থ ডিভিশনের খেলায় বিধাননগর 2 মাঠে আলবার্ট এসসি 3-0 গোলে স্পোর্টিং ইউনিয়নকে হারায়। আলবার্টের হয়ে জোড়া গোল করেন শেখ সামির, অন্য গোলটি রাকেশ টুডুর। YMCA মাঠে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কার্তিক ধারার গোলে 1-0 ব্যবধানে হারালো ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে। দেশবন্ধু পার্ক মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব 1-0 গোলে হারালো 8টি স্পোর্টিং ক্লাবকে। জয়সূচক গোলটি করেন সুদীপ মুর্মু। আরিয়াদহ মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও বেহালা AS এর খেলাটি গোলশূন্য শেষ হয়। টাউন মাঠে পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার ও বরানগর শিবশঙ্কর SCর খেলাটি গোলশূন্য ড্র হয়। পঞ্চম ডিভিশনের খেলায় HB ব্লক মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব ও যুগশান্তি স্পোর্টিং ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়। আপনারা তৈরি তো? হ্যাঁ, এখন সময় হয়ে গেছে কিন্তু ফুটবল কুইজ মগজাস্ত্রীর। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো জুলিয়েন ক্যামিনো আর্জেন্টিনার কোপা আমেরিকা খেলা ফুটবলার সই করেন ইস্ট বেঙ্গলের অনুকূলে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুক্রবার সুপার 6 এর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচ নিয়ে কিন্তু প্রশ্ন না, আমাদের প্রশ্ন হলো 1981 সালে কলকাতা ফুটবল লিগে দীর্ঘদিন পরে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই বছর মোহামেডান স্পোর্টিং এর প্রশিক্ষক কে ছিলেন? একটু ভাবুন, ভাবলে নিশ্চয়ই উত্তরটা পারবেন। আর উত্তরটা পেয়ে গেলে কিন্তু দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।